হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে আমি আমাদের বাগানের ডালিয়া ফুলগুলো দেখাচ্ছি। দেখো, শীতের সিজনে লাগানো হয়েছে কিন্তু এখনও ডালিয়া ফুলগুলো ফুটছে, কতটা সুন্দর যে লাগছে। আর ফুল দেখলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এটা ছিল ছোট ছেলে যেদিন বার্থডে ছিল সেদিনেরই ভিডিও করা, সেই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করছি। দেখো কতটা সুন্দর হয়ে ফুলগুলো ফুটেছে। তো যাই হোক, ছোট ছেলের তো শর্ট ভিডিও দেখিয়েছি বার্থডের, এখন লং ভিডিও দেব আমরা কি কি করতে পেরেছি, ওর জন্য কী করেছি। বাড়ির ছোট্ট ছেলে তো, ওর একটু আবদারটা আলাদা। তো যাই হোক, ওর আবদার মতন আমরা চেষ্টা করেছি একটু করার, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো, তোর জন্য আমরা বার্থডে উপলক্ষে কি কি খাওয়া দাওয়া বানিয়েছি সেটাই শেয়ার করব। এই যে দেখো, দেখতে থাকো কি কি বানিয়েছি। এই যে দেখো, প্লেন রাইস বাসমতি চালের, ঠিক আছে। আর এটা হয়েছে তোমার জন্য ফ্রাইড রাইস, ওকে, হ্যাঁ। তারপরে বেগুনি, তারপরে ক্যাপসিকামের বড়া, আচ্ছা। তারপর এটা হচ্ছে দিয়ে দিলাম কচু শাক, মানে শুভ তো সেই জন্য, আমাদের মধ্যে শুভ মানে তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে হচ্ছে তোমার পনির, এই যে হচ্ছে পনির ডাল, পনির ডাল, ডাল পনির, ডাল পনির, ডাল পনির, হ্যাঁ। আরো আছে, আরো আছে, আরো কি আছে দিচ্ছি। এই হচ্ছে সালাড খাবে তোমার। এটা আমার ফার্স্ট টাইম নান বানানো, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে তোমার পুঁটি মাছ ভাজা, এই হচ্ছে এটা কি মাছ বলে যেন এটাকে, বাটা মাছ, বাটা মাছ, আচ্ছা, বাটা মাছ আর পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ, এই দেখো ডিম আছে কিন্তু, কি মজার ডিম দেখো। তারপর আরো আছে তোমার শুটকি, শুটকি, ওয়াও, হ্যাঁ। তারপরে নানের জন্য বানিয়েছিলাম কি বলে এটাকে, আলু দম, দম না ঠিক, এটা কেরালিয়ান সিস্টেমে বানিয়েছি আমি, কারি পাত্তা দিয়ে। এই যে দেখো, এটা শিখেছি, লক্ষ্মী পিসি আসে না আমাদের বাড়িতে, লক্ষ্মী পিসির থেকে শিখেছি। আচ্ছা আচ্ছা, এইটা তুমি খাবে নান দিয়ে, ঠিক আছে, আলু মশলা, লাল লাল ঝাল ঝাল, এটা দেখাও, এটা খাবে নানটা এইটা দিয়ে, লাল লাল ঝাল চিকেন। আর এইটা তোমার হচ্ছে লাল লাল হয়নি, মেথি চিকেন, মেথি চিকেন তোমার মাম্মাম বানিয়েছে এটা, ঠিক আছে। আর মাছের ঝোল দিলাম, আরো মাছ ভাজা দিয়েছি। আর হচ্ছে তোমার এখানে মিষ্টি, এটা হচ্ছে টক দই, মিষ্টি দই দেইনি, এত মিষ্টি খেলে টক দই খেতে হয়, মিষ্টি দই খেতে হয় না, এত বেশি মিষ্টি খেতে নেই আজকালকার দিনে। আর এইটা তোমাকে একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল জুস দিয়েছে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও করার জন্য না, তোমার আবদার ছিল এরকম করে খাবো, আমি ভিডিও দেখি সবাই সুন্দর জন্মদিন করে। যাই হোক, আমাদেরও ইচ্ছা হলো, তুমি বাড়ির ছোট ছেলে করি, আবদারটা রাখি, তো সেই জন্যই কিন্তু করা। তবে হ্যাঁ, ভিডিও তো দিবই, এত সুন্দর করে যখন ব্লগ বানাই, তো সেই জন্যই ব্লগটা আমি করলাম সবার সাথে। এখন এটা আমি শেয়ার করব। ধরো, ও বললো কি হয়েছে আজকে তোমার জন্য যে এত কষ্ট করলাম 3 মাস, তোমার কিরকম লাগছে? একদম ভেরি মাচ, হ্যাঁ, বহুত ভালো লাগছে, হ্যাঁ। মনের আশাটা পূর্ণ হয়েছে, আর সারপ্রাইজ দিয়েছি আমরা, এটা তো আমরা ভিতরে ভিতরে ভেবেছিলাম। হ্যাঁ, এখন খাই, হ্যাঁ খাও। আর আরেকটা কথা, আজকে তো মাদার্স ডেও, হ্যাঁ, তুমি তো উইশ করোনি, ওটা আমি বিকালবেলা আমি প্রিপেয়ার করব। ও বাবা, বিকালবেলা ওটা ভিডিও বানাবো, হ্যাঁ ঠিক আছে। আজকে কিন্তু দারুণ লাগছে, মাদার্স ডের জন্য আবার অন্য ভিডিও হবে, আমি প্রিপেয়ার করব এটা। আচ্ছা ঠিক আছে। তা ফটো উঠিনি, ফটো উঠিয়েছো? না না, এরকম। এইবার কথা হইলো, এই যে ব্লগ বানায় মানে কি যে কষ্ট, কি যে কষ্ট, মানুষের তো সাবস্ক্রাইবও না করে, লাইকও না দেয় সহজে, তাও কষ্ট করিয়ে যায়, কষ্ট করিয়ে যায়। আর এখন তো চট্টগ্রামের কথা বললাম, এখন যারা বুঝবে না হয়তো সবাই, এই জন্য বলছি, অনেক কষ্ট করি আমরা এই ব্লগের জন্য। কেউ সাবস্ক্রাইব বা লাইক খুব কমই করে, কমেন্ট তো একরকম ধরতে গেলে আসেই না। যাই হোক,
তবুও করি একটাই মনের আনন্দ, ভবিষ্যতে আমাদের নাতি নাতনিরা আমাদের ব্লগগুলো দেখবে, আমাদের ছেলের বৌমারা দেখবে, এইটাই আনন্দ। যদি বেঁচে থাকি তখন মজা লাগবে এগুলো দেখতে, রাইট না? এগুলো কিন্তু সব থাকে না, মনে থাকে না, কিছু কিছু জিনিসগুলো ফিল হবে ঠিকই, কিন্তু স্মৃতিচিহ্নগুলো তো চোখে চাক্ষুষ দেখতে পারবো না। এখন এটা ব্লগটা আমার খুললে সবাই চাক্ষুষও দেখবে, এনজয়ও করবে, সেই জন্যই ব্লগটা বানানো। কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয়, আমি বুঝতে পারি। তিনজনের কষ্ট হয়েছে। হ্যাঁ, তিনজনেরই কষ্ট, আমাদের তিনজনেরই এখানে সবকিছুতে আমরা মিলেমিশেই করি, এটা সবাই জানে। থ্যাংক ইউ সো মাচ তিনজনকে। হ্যাঁ, আমি এখন খাবো। খাও, জুসটা খাও। আচ্ছা, আগে আমার নানটা খেয়ে দেখো, আমার প্রথম নিজের হাতে বানানো নান। তোমার কুট্টি খাইয়েছিল। ওহো, বাটার 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 দিতে ভুলে গেছি। ঠিক ঠিক ঠিক, বাটার দিতে ভুলে গেছি। পম্পে একটু বাটার দিয়ে দাও এখানে রুটিটাতে। রুটি না, নানে কেমন? হ্যাঁ নান, হ্যাঁ নান। বলো, মজা? রেস্টুরেন্ট থেকেও ভালো? বাহ, ভালো লাগলো শুনে। আর আলুর দমটা দেখো কেমন হয়েছে। দুইটারে মিক্সচার মজা মজা না? পনির দিয়েও খেতে পারো, পনির দিয়ে খেলেও ভালো লাগে। দেখো আমি কেমন ব্লগার, কেমন রাঁধুনি, আমি আবার বাটার দিতে ভুলে গেছি। এই যে আমার ছোট যে আবার হেল্প করছে। বাটার এমনিও টেস্টি ছিল, এমনিও টেস্টি ছিল না? যাই হোক, বাটার দিয়ে খাও, আরো ভালো লাগবে। এটা বাটার নানেই তো বানিয়েছি না? যাই হোক, ভালো লাগলো শুনে যে তোমার ভালো লেগেছে বার্থডে উপলক্ষে বানানো। কি গো দাদা, কেমন লাগলো? মজা লাগলো, বহুত বেশি মজা লাগলো। দেখো প্লেট সাফা, একদম ফুল প্লেট সাফা, শেষ একদম খাওয়া দাওয়া, প্লেট ভর্তি, এখানে অব্দি ভর্তি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। শুধু মিষ্টিগুলো আছে, দইগুলো আছে না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। পরবর্তীতে বার্থডে রান্নাগুলো শেয়ার করব। আজকে এখানেই ইতি রাখবো। কেমন হয়েছে তবুও বলছি জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।